হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে স্কলারশিপ আমাদের এসবিএমসিএম যে স্কলারশিপ সেটার বিষয়ে বেশ কিছু ইনফরমেশন দেবো বা বেশ কিছু কথাবার্তা বলবো। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওতে হয়তো অনেকের মানে আমি যে জিনিসগুলো বলবো সেগুলো হয়তো একটু পার্সোনালি বা একটু অন্যরকম লাগতে পারে, তো তাতে আমার করার কিছু নেই। যেটা হার্স রিয়ালিটি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং অবভিয়াসলি কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে কিন্তু দেবো। তো দেখো, একদম যদি শুরু থেকেই যদি শুরু করি, আমাদের তোমরা প্রত্যেকেই জানো যারা প্রিভিয়াস ইয়ারে আমাদের অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের জন্য যারা এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটেরই কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। কিছু পরিমাণ কম সংখ্যক ক্যান্ডিডেটেরই কিন্তু টাকা ঢুকেছিল, তাও সেটা অনেক আগে, মোটামুটি মার্চের নাগাদ করে সম্ভবত। তো তাও সেটা একদম টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটের হয়তো 10 থেকে 15% হয়তো ক্যান্ডিডেটের, বাকি একদম 70 থেকে 75% বা 80% ক্যান্ডিডেটদের কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি। আর এবছর অনেক ক্যান্ডিডেটের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে, তারা ডকুমেন্টস আপলোড করেছে, আবার হয়তো রিসেন্টলি আবার একবার দেখা যাচ্ছে যে মানে রিজেক্টেড, আবার নতুন করে মানে রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করতে বলছে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটছে, ঘটবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। কেন দিচ্ছে না টাকা সেটাও বলবো, কবে নাগাদ দিতে পারে সেটাও মোটামুটি একটা বলার চেষ্টা করবো। দেখো, সর্বপ্রথম বলি, আমাদের এই যে 2024-25 শিক্ষাবর্ষের এসবিএমসিএম যে স্কলারশিপ, এটা কিন্তু একদম শুরু থেকেই আমাদের গন্ডগোল চলছে। তোমরা প্রত্যেকেই জানো, মোটামুটি আমাদের বোধহয় অক্টোবর মাস নাগাদ করে, অক্টোবরের শেষ দিক নাগাদ করে এসবিএমসিএম থেকে মানে জারি করা হয়েছিল যে স্কলারশিপ অ্যাপ্লাই শুরু হচ্ছে। কিন্তু সার্ভারের ডিস্টার্ব আরো অনেক রকম প্রবলেম হয়েছিল, সমস্ত কিছু প্রবলেম মিটিয়ে তারপরে আলটিমেটলি গিয়ে ডিসেম্বর মাস নাগাদ করে আমাদের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়েছিল। আশা করি প্রত্যেকেই জানো ডিসেম্বরেতে মোটামুটি ভাবে শুরু হয়েছিল। আর অক্টোবরের সময়তে যে কয়েকদিন খুলেছিল, সেই কয়েকদিনে যারা অ্যাপ্লাই করেছিল ম্যাক্সিমাম জনেরই কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে কোনো না কোনো রিজনে, পরে রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করতে বলেছে। তো ওটা গেল ব্যাপার ডিসেম্বরে। এরপর থেকেই শুরু অ্যাকচুয়াল ব্যাপার। এবারে হচ্ছে কি, ডিসেম্বর থেকে তো অ্যাপ্লিকেশন চলছে এখনো, প্রায় বলতে গেলে অনগোয়িং, যদিও এখন আর করলে হয়তো অতটা আর এফেক্টিভ হবে না, বাট স্টিল এখনো অনগোয়িং। তো এবার কি হয়েছে, যাদের ডিসেম্বর মাসের অ্যাপ্লিকেশন তাদের হয়তো এখনো অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড বাই এইচওয়াই লিখেই এখনো রয়ে গেছে, কিন্তু তারপরে হয়তো ফেব্রুয়ারি মাসে কেউ অ্যাপ্লিকেশন করেছিল, তাদেরটা হয়তো এখন দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, বা হয়তো একদম পুরো দেখাচ্ছে যে অ্যামাউন্ট নট ডিসবার্সড এরকম লেখা চলে এসেছে। তো এই সমস্ত বিষয়গুলো কেন হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, প্রথম বিষয়। তো এটার বিষয়ে দেখো, সঠিকভাবে ক্লারিফিকেশন দেওয়ারও কিছু নেই, কারণ এটা ওরাই জানে কিভাবে কি করছে, এটা তো কোনো অন্যান্যরা তো কেউ করছে না, এটা খোদ এসবিএমসিএম অথরিটি করছে, তারা তাদের মতন করে কি করছে তারা নিজেরাই জানে। আর দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখানে তোমরা হয়তো শুনেছো, বা যদি না শুনো সেক্ষেত্রে বলে রাখি, এখনো যে টাকা দিচ্ছে না এটার কিন্তু মেন রিজন হচ্ছে অন্য কিচ্ছু না, সেটা ফান্ড নট অ্যাভেলেবেল। ফান্ড নট অ্যাভেলেবেল মানে তাদের কাছে টাকা নেই এখন, এই কারণে নাকি তারা এখন এসবিএমসিএম স্কলারশিপটাকে এখনো টাকা দিতে পারেনি ক্যান্ডিডেটদের জন্য। তো এইটাতে কিন্তু আমার একটু পার্সোনাল আপত্তি আছে। হ্যাঁ, হতেই পারে, কারণ আগে 75%-এর ক্রাইটেরিয়া ছিল এসবিএমসিএম এ, যেটার কারণে নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটা কম ছিল, এখন সেটা 60% করে দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে আবার আমাদের, বিশেষ করে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু 60% নাম্বারটা এখন আর বিরাট কিছু টাফ কিন্তু নয়, কারণ এখন গভর্নমেন্ট থেকেই একদম অর্ডার দেওয়া থাকে যে যেন নাম্বার দেওয়া হয়। সো যে কারণে আমাদের কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু হিউজ লেভেলের হয়ে গিয়েছে। তো এটা একটা রিজন হতে পারে যে ওটার জন্য এত সংখ্যক ক্যান্ডিডেটকে টাকা দেওয়ার জন্য, শুধু তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের নয়, এইচএস পরের পাস আউট গ্র্যাজুয়েশনের বহু ক্যান্ডিডেট রয়েছে। তো তারপর রিনুয়ালের গুলো আছে, তো অনেক নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু এখানে হচ্ছে, তো সেই হিসাবে অতটা টাকা এখনো পর্যন্ত জোগাড় হয়তো হয়নি, বা সেই হিসেবে ফান্ডেবল নেই। ঠিক আছে, এটা মানলাম। তো এতটাই যদি এটাতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আবার পুরোনোর মতন যেমন ছিল 75%-এর যে ক্রাইটেরিয়া সেটা নিয়ে আসুক, তাহলে তো নাম্বার অফ ক্যান্ডিডেট কিছুটা হলেও কমবে। এখানে এই 15%-এর যে ডিফারেন্স, এটা কিন্তু হিউজ লেভেলের একটা ডিফারেন্স, কারণ 75% আর 60%-এর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো ওটা করুক নেক্সট ইয়ার থেকে বা এই সিজন থেকে ওটা চালু করুক, তাহলে তো তাদের কিছুটা তো সুবিধা হবে। কিন্তু মানে অ্যাটলিস্ট এই যে টাকা দেওয়া বা এই যে বিষয়গুলো, এগুলো অ্যাটলিস্ট টাইমে টাইমে হোক, কারণ আমাদের স্কলারশিপ মানে কি, স্কলারশিপ মানে হচ্ছে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া। সেটা হচ্ছে একটা ক্যান্ডিডেটের, সে যে স্টাডি করছে, সে যে এডুকেশন সিস্টেমে রয়েছে, সেই এডুকেশন পারপাসে সে যাতে বিভিন্ন মেটেরিয়ালস কেনা হোক বা কোনো কিছুর ফিস দেওয়া হোক, এগুলো যাতে সে করতে পারে, একটা ফিনান্সিয়াল সাপোর্ট। তো এখন দেখবে তোমাদের ম্যাক্সিমাম কলেজেই কিন্তু টাকা দেওয়া অলরেডি হয়ে গিয়েছে নেক্সট সেমিস্টারের জন্য, মানে যে যে কলেজে বা যে ইউনিভার্সিটি যেটা চলছে, কিছু ইউনিভার্সিটির অড সেম চলছে, কিছু ইউনিভার্সিটির ইভেন্ট সেম চলছে। তো যেটারই চলুক না কেন, সেটার কিন্তু টাকা দেওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে
হয়ে গেছে। তো এই যে টাকাটা, এটা তো অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু মানে কলেজে অ্যাডমিশন হয়েছিল বা যারা এইটা নিয়েই কিন্তু তারা কলেজটাকে মানে ভর্তি হয়েছে যে আমি স্কলারশিপের টাকার থেকে আমি এগুলোকে ম্যানেজ করবো। তো এখন যে টাকা যে দিচ্ছে না, এই যে পেমেন্ট, এই পেমেন্টটা তো তাদেরকে নিজেকে অনেক এধার ওধার থেকে বিভিন্ন রকম ভাবে তো তাদেরকে তো জোগাড়টা তো করতে হয়েছে। তো এই জিনিসটা, পরিস্থিতিটা সৃষ্টি হবে কেন? আমার কোশ্চেন হচ্ছে এটা, এই পরিস্থিতিটা সৃষ্টি হবে কেন? আমাদের গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে তোমরা ফিনান্সিয়াল সাপোর্ট পাবে, তোমরা এত নাম্বার তুলো তাহলেই তুমি পাবে। এই এইদিকে যারা 59.9% নাম্বার পাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে না। তো যেহেতু এই হিসাবে টাপ যদি বলি, তো তারা যে মেরিটটাকে পার করছে তা সত্ত্বেও তাদেরকে কেন টাকাটা দেওয়া হবে না? কিন্তু এখানে এবারে বলতে গেলে হয়তো অনেকের পার্সোনাল লাগতে পারে যে ফান্ড অ্যাভেলেবেল নেই। দেখো, অ্যাভেলেবেল নেই, এটা কাদের স্কলারশিপ? স্টেট গভর্নমেন্টের। এবার এখন যে স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলা হবে, কারণ তারাই এটা পুরো ম্যাটারটাকে হ্যান্ডেল করছে বা এটা তাদেরই আন্ডারে। তো ফান্ড যে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, আমি মানলাম না অ্যাভেলেবেল থাকতেই পারে, কিন্তু অন্যান্য দিকের জন্য ফান্ড কি করে অ্যাভেলেবেল থাকে? কারণ রিসেন্টলি হয়তো শুনলাম একটা কি পাড়ার সমাধান না কি একটা স্কিম বেরিয়েছে, যেখানে নাকি 10 লাখ করে এক একটা পাড়ার পিছু একটা মানে বরাদ্দ করা হয়েছে, যে সেই টাকার থ্রুতে বিভিন্ন রকম কিছু করা হবে, হ্যান ত্যান কি সব শুনছিলাম। তো এই যে বিষয়টা, এখানের জন্য ফান্ড কি করে আসছে? যেটা অ্যাকচুয়াল দরকার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের জন্য প্রয়োজন, সেখানের জন্য টাকা নেই, কিন্তু আমাদের অন্যান্য কাজের জন্য টাকা রয়েছে। এটা কিরকম ব্যাপার? মানে আরো যে অন্যান্য স্কিমগুলো আছে সেগুলোর বিষয়ে আমি গেলাম না, যেটা এখনকার রিসেন্ট নতুন করে লঞ্চ করা সেই স্কিমটার জন্যই আমি বলছি আর কি। আবার কিছুদিন পর পুজো আসছে, পুজোর টাইমে আবার বিভিন্ন ক্লাবগুলোকে মানে আবার এবারে শুনলাম তো গতকাল কি না তার আগের দিনই একটা দেখলাম, একটা কি ভিডিওতে দেখলাম যে সেখানে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আগের বছর 85,000 করে দেওয়া হয়েছিল, এবছর সেটা বাড়িয়ে 90 কোটি। তো ওই যে 5,000 টাকা করে পার ক্লাবে যে বাড়ানো, সেটাতে কত পরিমাণ অ্যামাউন্টটা দাঁড়ায়? সেই যে টাকাগুলো ওই দিকের জন্য টাকাগুলো কিন্তু আসছে, কিন্তু আমাদের যেটা অ্যাকচুয়াল দরকার সেই দিকের জন্য টাকা নেই। তো এটা এই কথাগুলো হয়তো অনেকের পার্সোনালি লাগতে পারে, অনেকে বিভিন্ন কিছু বলতে পারো, তো তাতে কিছু এসে যায় না, কিন্তু যেটা সত্য কথা, যেটা জিনিস ফ্যাক্ট অ্যাকচুয়াল, সেটা কিন্তু আমি বলছি। তো এই যে মানে ফান্ড নেই, এই দিকের কাজের ফান্ড নেই, ওই দিকের কাজে আছে, এগুলো ঠিক নয়। এই এই করে করেই তো পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুরো এডুকেশন সিস্টেম, শুধু এডুকেশন বলে না, আরো আদার সেক্টরগুলো পুরোপুরি একদম ধ্বংসপ্রাপ্ত, বলতে গেলে একদম লুপ্তপ্রায় বলে দিলে আরো ভালো হয়। আমি যদি শুধু এডুকেশন সিস্টেমটাকে ধরি, এটা কি আর রয়েছে এইটাই বাকি? এধার ওধার তো সবই তো জানো, আর নতুন করে বলার কিছু নেই, সবই তো জানো। তো নেই কিছু যে এগুলোকে ইমপ্রুভ করবো তা নয়, এখানে কি এই সকল করতে হবে, কারণ আমাদের নেক্সট ইয়ার 2026-এ রয়েছে ইলেকশন, সেটার জন্য আমাদেরকে করতে হবে যা করার। তো বুঝতেই পারছো, বলার কিছু অপেক্ষা রাখে না, যে জন্য হ্যান ত্যান, কিন্তু যেটা অ্যাকচুয়াল দরকার সেটাতে নাই। যাই হোক, এই ম্যাটারটায় যাচ্ছি না। তো যেটা বিষয় সেটা হচ্ছে টাকা কবে পাবে, এটা নিয়ে কোনো এখনো পর্যন্ত ইনফরমেশন নেই। যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন তোমরা টাকা পাবে। আর এবছর এই যে টাকা নেই বলে যে ডিলে হচ্ছে, তারা কিন্তু এটাকে শুধু ওই টাকা নেই বলে ডিলের জন্য কিন্তু ফেলে রাখেনি, তারা কিন্তু একটার পর একটা ঠিক কিছু না কিছু বের করে যাচ্ছে। মাঝে একটা কি বেশ দিয়েছিল, কি আপডেটের জন্য অমুক তারিখ লাস্ট ডেট, চলে গেল একটা মাস। আবার এখন দেখছি পোর্টালে শো হচ্ছে যে যাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া নেই, তারা যেন ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ব্রাঞ্চে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটা যেন তারা আপলোড করে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো অন্যান্য বছর তো কই থাকে না বা ছিল না, এবছরে কেন আসছে? কারণ ওই যে সময়টাকে কি এমনি এমনি রেখে দেবে? ঠিক আছে, চল একটা আপডেট মেরে দে, এটা ক্যান্ডিডেটরা করুক, তাহলে ওই ওই হিসাবে ওরা ভাববে যে এখন তাহলে টাকা আসছে না এই মাসটা বা এই কয়েকটা দিন। তো এরকম করতে করতেই থাকছে, কিন্তু অ্যাকচুয়াল কারণ ফান্ড অ্যাভেলেবেল নেই। এবার দেখছি বসে বসে কি আর কিছু কিছু করা যাবে, ওই জন্য নিয়ে একটা একটা করে বার কর। তো এগুলো কিন্তু অন্যান্য বছর হতো না, অন্যান্য বছরও তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের কি ব্যাংক অ্যাকাউন্ট থাকতো না? ডেফিনেটলি থাকতো। অন্যান্য বছর তো ইস্যু ক্রিয়েট করেনি, কিন্তু এবছর ইস্যু ক্রিয়েট করছে, বলছে যে নতুন করে আপলোড করো। এরকম ব্যাপার স্যাপার চলছে। যাই হোক, ফান্ড অ্যাভেলেবেল কবে হবে বা টাকা কবে দেবে কোনো নিশ্চয়তা নেই, তবে ধরে রাখতে পারো আগস্ট মাস নাগাদ করে হয়তো দিয়ে দিতে পারে, কারণ আমাদের নেক্সট যে একাডেমিক সিজন অর্থাৎ 2025-26, সেটার জন্য তো ন্যাচারালি পুজোর টাইমে অর্থাৎ ওই সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ করেই তো আমাদের নতুন একাডেমিক সিজনের স্কলারশিপ শুরু হয়ে যাওয়ার কথা। যদিও কোনো গ্যারান্টি নেই, তবুও একটা ধরে রাখতে হয় যে এরকম হিসাবেই তো চলে আসছে, তো মোটামুটি ওই রকম নাগাদ করে শুরু হতে পারে। তো অ্যাটলিস্ট ওটার আগে তো সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে, এইটুকু ন্যূনতম জিনিস আমরা স্টেট গভর্নমেন্টের থেকে আশা করতে পারি, যদিও আশা করাটাই বৃথা, বাট স্টিল করতে পারি। তো সেই হিসেবে বলতে গেলে আমাদের এই আগস্ট মাস নাগাদ করেই কিন্তু হয়তোবা তোমাদের টাকা দিয়ে দিলেও দিতে পারে। এবার দেখা যাক নেক্সট কখন কি
আপডেট আসে বা কি ব্যাপার স্যাপার হয়, যখন কোনো কিছু আপডেট আসবে আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। আর নিউ যারা ক্যান্ডিডেট যারা আর কি অ্যাপ্লাই করবে বা এই সিজনে করতে চলেছো, রিনিউয়াল হোক বা অ্যাপ্লিকেশন হোক, তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো পর্যন্ত এসবিএমসিএম এর কোনো গাইডলাইন্স কিন্তু প্রকাশ হয়নি। এসবিএমসিএম এর গাইডলাইন্স চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, তো তবুও আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের যে রুলস রেগুলেশন গুলো ছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে কারা কারা এলিজিবল নাও, বা কি কি করতে হয় না করতে হয় পুরো ডিটেলসটা। সেটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখো, যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে পারো। আর এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবে, কারণ তোমাদের বক্তব্য বা তোমাদের এই বিষয়টা নিয়ে কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাও আমি দেখতে চাই বা শুনতে চাই, জানতে চাই। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতগুলো জানাবে। তো চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।